আমার লাস্ট ক্লাসে শিখছি আমার লাস্ট ক্লাসে শিখছি লাস্ট ক্লাসে শিখছি আমরা পাথফাইন্ডার। হ্যাঁ, এই ক্লাসে শিখবো আমাদের হলো অ্যালাইন। অ্যালাইন, হ্যাঁ, অ্যালাইনের কাজ শিক্ষা দেন আমরা ফ্লাগে এটা প্রপারলি যাবো কি, নাহলে আমাদের একটা ক্লাস আবার এক্সট্রা নেওয়া লাগতো। কারণ আমি যদি তো একটা এটা করাই দিতাম আজকে অ্যালাইন বুঝাইয়া, আজকে আবার আমাকে এই কাজটা দেওয়া লাগতো। অ্যালাইন কি, যে প্রত্যেকটা বস্তুর মধ্যে আমরা যখন একটা প্রপারলি গ্যাপ বা সবকিছু আমরা ডিস্ট্রিবিউট করবো, ওটার নাম হচ্ছে অ্যালাইন। আমার বুঝে যাই তো ওগুলোকে ভালো হইবে। হ্যাঁ, সেটা আমার এই প্রায় সময় আমার মিস হয়ে যায়, মনে থাকে না। অ্যালাইনের ধরন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হরিজেন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। হ্যাঁ, তো আমাকে প্রথমে বসতে হইবে এখানে এই বস্তুটা কোন অবস্থায় আছে। আমরা যখন ডিজাইন করবো তখন আমাকে দেখতে হবে যে এই বস্তুটা আমার কোন অবস্থায় আছে এবং কোন ভাবে আমাদের বস্তুটা সরানো লাগবে। তারপর এই বস্তুটা আছে আমাদের ওয়াইড অবস্থা বা সমান অবস্থায় আছে। তাহলে আমরা যদি এই দুটো বস্তু এই পাশে দেই, এটা কি হরিজেন্টাল অ্যালাইন লেফট। হ্যাঁ, তার মানে কি এই পাশে যে বস্তুটা থাকবে ওই বস্তুটারও মাপ নিয়ে মানে মাপ অনুযায়ী ও সরে যাইবে একদম বাম পাশে, মানে একদম লেফট সাইডেও চলে যাইবে। এটা হচ্ছে কি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, সরি হরিজেন্টাল অ্যালাইন লেফট। আর এইটা হচ্ছে কি হরিজেন্টাল অ্যালাইন রাইট। চাপ দিলে এই পাশে বস্তুটা একদম ওই পাশেও চলে যাইবে। হ্যাঁ, আরটা হচ্ছে কি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, মানে দুইটা বস্তুর যে মধ্য বিন্দুটা ওইটারও মার্ক কইরা ওইখানে চলে আইবে। কেমন? এখন আরেকটা বিষয় যেগুলো যেটা দেখেছি এটা হচ্ছে তোর ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে কি, আমার দেখতে হবে বস্তুটা কোন দিকে আমার বুঝাইতেছে। আমি যদি ভার্টিক্যাল অ্যালাইন টপ, এটা হচ্ছে একটা। আমি যদি ভার্টিক্যাল অ্যালাইন টপ আমি যদি ক্লিক করি, তার মানে যে বস্তুর উপরে আছে ওই বস্তুটার দিকে ও লক্ষ্যবিন্দু করে নিয়ে যাইবে। তারপর হচ্ছে কি ভার্টিক্যাল অ্যালাইন বটম বা নিচে, ও নিচের দিকেও সরে আসবে, বাট যেটা আমার থাকবে বেশি সরানো ওইটাও মানে লড়বে না। আরটা হচ্ছে কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, চাপ দেই দুইটা বস্তু যে মধ্যবিন্দুটা ভার্টিক্যাল অবস্থায় ওই দুটো বস্তুতে ও নিয়ে যাইবে। এই গেল। এখন হচ্ছে গেল আরেকটা জিনিস, যখন আমরা একটা বস্তুর মাঝখানে প্রপারলি গ্যাপ ক্রিয়েট করব, হ্যাঁ, প্রপারলি বস্তু প্রত্যেকটা গ্যাপ আমি যদি খেয়াল করি, রাহান যদি পারো ভুল ধরবি, আবার কইতে পারো যে সব ডিজাইনে কিন্তু আবার সেম হয় না, কথা বুঝিস। যেমন আমি যদি এই ডিজাইনে খেয়াল করি, দেখ এই ডিজাইন কিন্তু আমার কিন্তু মিশছে, অনেক জায়গায় কিন্তু ওভারল্যাপিং হয়েছে না। এই ডিজাইনটা হচ্ছে ওভারল্যাপিং টাইপের ডিজাইন, বাট যখন আমি ভেক্টর বা অন্য কিছু মাঝখানে যেমন আমি এখান থেকে করছি, ঠিক আছে, এগুলো এগুলো আমি সেম রাখবো, কিন্তু এগুলো আমি কিন্তু নয়সা করবো না, তাহলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না। যেমন এইটা দেখ, এইটা কিন্তু ওভারল্যাপিং হয়েছে, কিন্তু এই যে এইটার ডিস্টেন্স এই সেম। ডিজাইনের সৌন্দর্য এই হচ্ছে সব থেকে মেইন জিনিস। এই যে এখানে কিন্তু গ্যাপ বড়, এটা কিন্তু আমার মার্ক করা যাবে না। মার্ক করতে যে কোনো একটা বস্তু যেন আমার এটা যেন প্রপারলি হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা মানে কত হয়েছে আমি যেটাই মার্ক করবো আমার প্রপারলি ডিজাইনের সব দিক আমার সেম থাকতে হইবে। এই যে আমি বেকার ডিজাইন করছি, এইটা হচ্ছে অন্যরা টুলসের কাজ, এটা পরে। বাট কিন্তু আপাতত আমরা বেসিক অবস্থায় মার্ক নেওয়ার জন্য আমরা এই জিনিসটা করতে আছি, বুঝতে পারছো, আর কিছুই না। এখন আমার যদি এই জিনিসটা কি অবস্থায় আছে, লম্ব আকারে, এখন আমার যদি এই জিনিসটা এটা কি করি, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার মানে ভার্টিক্যাল দিয়ে এক করবে, ঠিক আছে। কম্পিউটার ঝামেলা হয়েছে, এই যা বুঝলাম। হ্যাঁ, এই জায়গায় যদি আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার দেই, এখন ঠিক আছে না? ওয়েট, দাঁড়া দাঁড়া।
আমি তো ভুল করছি বোকা, আমি সাবনির সাথে কোনো ইসে ভার্টিক্যাল, আমাকে বস্তুটা ভার্টিক্যাল এইটা বস্তু মানে হরিজন্টাল না, লম্বা খায় না বোকা, বোকা কইতো বোকা তো আমি উল্টো আরো দেখিস। তিনটা বস্তু আমরা নিজের মানে আমরা একটা প্রপারলি গ্যাপ ক্রিয়েট করবো, তো আমাকে করতে হবে কি, বস্তু লম্বা কার আছে না, লম্বা কাছে আছে হরিজন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার, মানে আমাদের মাঝখান দিয়ে বস্তুটা ভাগ করতে হবে। এটা একটু করে এনে তাহলে বলা বুঝবি। এই যে দিছি, ও মাঝখানে বস্তুটা সরিয়ে ও কিন্তু দুইটা প্রপারলি ইনিয়ে নিছে। হ্যাঁ, দেন করতে হবে কি আমাদের, যেহেতু এইটা হরিজন্টাল, তার মানে আমার এইটা হবে ভার্টিক্যালে। যদি থাকে হরিজন্টাল বস্তু ডিস্ট্রিবিউশন সেন্টারে, আমার করতে হবে হলো এইটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তার মানে আমার জিনিসটা হয়ে গেছে, আমার প্রপারলি গ্যাপটা আছে, গ্যাপটা আছে। দেন এই সেম যদি আমরা এই গেল, এখন যদি আমরা এটা দেই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার, ও ভার্টিক্যাল ভাবে মাঝখানে যে বস্তুটারে মানে মাঝখানে থাকবে অবজেক্টটা, ওইটাও দুইটা বস্তুরে প্রপারলি নিয়ে নিছে। নেওয়ার পরে কি করছে, আমরা আমকন্ডায় এই দেয়, মানে যদি আমরা একবার গ্যাপটা ক্রিয়েট করি হরিজন্টাল ভাবে, তাহলে আমাকে আইতে হবে কোথায়, ভার্টিক্যাল সেন্টারে। আবার যদি আমাদের ভার্টিক্যালি যদি ই করে ডিস্ট্রিবিউশন মাঝখান দিয়ে, তাহলে আমাকে কি চাইতে হবে, হরিজন্টালে। বুঝতে পারছো বিষয়টা? এই গেল এইটা। আর যদি আমরা একটু অ্যাঙ্গেল আকারে যদি যদি করতে যাই, এই যে একবার এইটা একবার এইটা মাসটা চলে আইছে, প্রপারলি গ্যাপটা আছে, প্রপারলি গ্যাপটা আছে, এই আর কিছুই না। বুঝতে পারছো? একবার যদি অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল অবস্থায় এটা গেল। তার মানে আমরা মোটামুটি অ্যালাইনটা বুঝছি, বাট ভাই অ্যালাইনটা কিন্তু যাই তোমার প্র্যাকটিস করো, তোমরা একদিন গ্যাপ দিয়ে যে প্র্যাকটিস করো রায়ান, যাওয়ার পরে যদি পারো একটু দিয়ে কি কয় ওই যে হিমেল, হিমেল না রিমেল, আর যে একটু প্র্যাকটিস করো। যদি তুমি যদি আগে শিক্ষাও থাও, তারপর একটু জ্বালাই করো। এই গেল। এখন আমরা ফ্ল্যাগগুলো আমরা দেখবো, ফ্ল্যাগগুলো কেন করতে হইবে। তো আমরা যদি একটা বস্তু এখানে নেই, বা আমাদের একটা স্কোয়ার নেই, নিলাম একটা স্কোয়ার, স্কোয়ার নেওয়ার পরে আমরা যদি অল্টা প্রেস করে আমরা একটা নিয়ে নেই নিচে একটা, তবে কন্ট্রোল ডি, আমার 3 রয়ে গেছে বস্তু। যদি এরকম যদি এরকম ব্যাকারতারা হয়, যদি ব্যাকারতারা হয় ঠিক আছে, তখন আমার করতে হবে কি, একবার অ্যালাইন চলে আইছে, একবার ডিস্ট্রিবিউশন সেন্টার, হ্যাঁ সেন্টার। এখন যদি গ্যাপ থাইকা বয়, যদি গ্যাপ থাইকা বসে, তখন আমার করতে হবে কি ভাই, তখন আমাদের এইভাবে যাইয়ে বস্তুটা এম নিতে হবে। ঠিক আছে, এটা এটা হচ্ছে কি মানে বিগিনার হিসাবে, বিগিনার হিসাবে আমাদের এইভাবে নেওয়া লাগবে। বাট প্রফেশনালি কিন্তু আমরা এইভাবে নেবো না যখন কাজ করবো, তখন তাহলে আমরা বস্তু আবার মনে করো সরে যাইবে। বুঝতে পারছো? সরে গেছে, তোর আবার করতে হবে কি, এই যে এটা করতে হইবে, করার পরে কি এক পাশে সরে গেছে, তোর আবার আমাকে আট বোর্ডের মাঝখানে আনলাম বা না আনলাম এটা যা বিষয় না, বাট আমরা আনছি, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, গেল। তারপর আমরা কালার দিব। এখন কথা হয়েছে আমাদের কালার প্লেটে কিন্তু কালার আছে মাত্র এই কয়টা, বা মনে করো এই যে কালারের সাগর, আমার যে যে কালার কোড যাই না, আমাকে সেই ক্ষেত্রে কি হয়, প্রপারলি একটা রং আমরা আমার দিতে পারি না, বা 19-20 হয়ে যায় বা ই করতে হয়। এইখানে কিন্তু কালারের সমুদ্র, কালার আর কালার। এটা কি কালার হয়, ফিল কালার, যেটা আমরা উপরে দেবো এটা কি কালার হয়, ফিল কালার। আর একটা হচ্ছে স্টক কালার। ঠিক আছে, তারপর এখানে যদি আমরা যাই, যদি আমি কই যে হলুদ দে, তার আমি তো একটা হলুদ দিলাম, কিন্তু এই হলুদ এক হয়েছে, এক হয় নাই। ঠিক আছে, এক হয় নাই। এখনো এক হয় না, হয়েছে হয় নাই। তার মানে কি আমাকে অন্য একটা পন্থা অবলম্বন করতে হবে। এটা কি, আই ড্রপ টুল, শর্টকাট হয়েছে আই। হ্যাঁ, এটা দিয়ে তুমি দুনিয়া যে কোনো বস্তু তুমি কালার তুমি করতে পারবা। ঠিক আছে, এটা শর্ট ফর্ম কি, আই ড্রপ, আই শর্ট ফর্মও আই। যদি আমরা আই প্রেস করি, যেই বস্তুটা আমরা কালার দিব, হুম, যে বস্তুটা আমরা কালার দিব, ওই অবজেক্টটা আবার ফার্স্টে ধরতে হইবে, দইটা প্রেস করতে হবে আই। তারপর আমরা যে বস্তুটার উপরে কালার কপি করবো, জাস্ট ওর উপরে যেয়ে আমরা যদি যাই একটা ক্লিক করি, ও ওই কালারটাই নিয়ে নেবে প্রপারলি। বুঝতে পারছো? তার মানে বুঝতে পারছো শর্ট ফর্ম কি, আই, শর্ট ফর্ম হয়েছে আই। আর এটা নিতে হবে কি দিয়া, আবার আই, আইলাম এইটা, আবার ধরলাম আই প্রেস করলাম, এইটা চললে আইলো। এখন এটা একটু বড় আকার স্কোয়ার আছে, আমার বড় আকার নেই না, আমরা আপাতত এইটাই নিচ্ছি।
যদি বড় করে এটা চাও টাকা আমার দিকে বড় করে নিলে করবে কি ধরে এটা মনে করো এই পেজ দিয়ে জাস্ট চড়া করে দিবে বড় হয়ে গেছে হুম এখন কথা হয়েছে আমরা এই ফুল বস্তুটারে যদি আলবি এখন লাগবে কি আমাকে স্টার স্টার কোথায় আছে আমাকে এখানে আছে স্টার ঠিক না স্টার স্টার আমরা নিলাম শিফট আর যদি অল্টা প্রেস করি শিফট অল্টা প্রেস করে যদি ডাকি তাহলে আমাকে স্টারটা এরকম চোখাকার হইবে এটার মতো এখন কত হইছে আই প্রেস করে কালার নিলাম না গেছে একটু রাউন্ড মানে বেকার দ্বারা বা আগে যদি আমরা কাজ করি ফোন দিয়ে দিয়েছে হ্যালো আয়াত এই তো প্রায় শেষ আর 10 মিনিট লাগবে হ্যালো এই দেখে এই দেখে এই জিনিসটা কি হলো দেখ এই জিনিসটা রাখতে গেলে কিন্তু দেখছ লড়তে আছে প্রেস থাকলে হিউজ কিন্তু লড়তে আছে আমরা যদি না লড়াই আমি ধর এটা জাস্ট আমি আঁকবো দেখ লড়তে আছে না কেমন জানি মানে আর এরা কিন্তু একটু মানে বসকে নিতে দেয় ঠিক না কিন্তু যখন আমার এটা চোখা করে নিতে তখন আমার প্রেস করতে হবে শিফট অল্টটা দেখছো নিয়ে নিস নিছে না যাই হোক আমরা তো এটা এখানে নিলাম নিছি না এখন কথা হয়েছে কি এখন যদি আমরা এটা কিন্তু আছে একদম পুরোপুরি তিনটা বস্তুর মাঝখানে তার মানে আমরা যদি এখন খালি এইটা যদি এটা মাঝখানে নিতে যাই ঠিক আছে তাহলে কি হলো নিচে বস্তু সরে গেল আবার ডিস্টার্ব ডিস্টার্ব না এই ক্ষেত্রে আমরা করবো কি যেহেতু এইটা তিনটার একদম পুরো মাঝখানে আছে তারপর আমাকে দত্ত তিনটা ধরে দিয়া কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম গ্রুপ করে শর্টকাট কি কন্ট্রোল জি তারপর যদি আমরা এই জোড়া ধরলাম যেহেতু এটা গ্রুপ করাই আছে এটা একটা ধরলেই ও সব অটোমেটিক নিয়ে নিয়েছে এটা ধরলাম আর শিফট প্রেস করে ধরলাম স্টারে যে আমরা যদি এর মাঝখানে ক্রিয়েট করি মাঝখানে চলে আসে বুঝতে পারছো বিষয়টা কন্ট্রোল জি শর্টকাট হইছে গ্রুপ করা আর আনগ্রুপ করা শর্টকাট নাই এটা এই আনগ্রুপেই হ্যাঁ ওইটাই শর্টকাট কন্ট্রোল জি হইছে গ্রুপ যখন আমরা একাধিক বস্তুর উপরে একটা বস্তু যখন আমরা করবো অ্যালাইন করবো এখানে যদি 5টা বস্তু থাকতে এখানে যদি আরো একটা থাকতো ঠিক আছে তাহলে অবশ্যই স্টারটা এখানে হইতো না ওইটা হয়তো বা উপরে যদি কোনো এই টাইপের ফ্ল্যাগ থাকতো তখন আমরা করতে হতো কি 4টে বস্তু ধরতাম ধরিয়া এটা ধরতাম জাস্ট চাপ দিতাম ও মাঝখানে বরাবর নিয়ে নিত কোনটা হ্যাপা কি কি করে সেটা মনে নাই লাইয়া বা দেখ ভিডিও হেলাবার পরে আমি নিজে ভুলে গেছি ও আঙ্গুর উপরে এই যে এই কিছু কি আবার ক্লিক করে কন্ট্রোল আমার নিজেই মনে নাই গেল এইটা তারপর বুঝতে পারছি ফ্ল্যাগে প্রপারলি কেমন করতে হয় এইটা কেমন করতে হবে সহজভাবে প্রথমে আমরা একটা নিলাম নিছি আমরা একটা অল্টা প্রেস করে আমরা আরেকটা নিলাম কন্ট্রোল ডি ডুপ্লিকেট একটা দিলাম সাদা একটা দিলাম আমরা সবুজ এরপর যেটা আমরা কি করবো মাঝখানে বরাবর চলে আইছে ঠিক আছে এখন আমাকে দেখতে হবে গ্যাপ কি আছে কিনা আমার গ্যাপ নাই যদি গ্যাপ না থাকে কোনো কিছু করার নাই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম যেন জিনিসটা না সরে যায় এইটা আমরা কেমনে রাখবো একদম সোজা রাখতে হবে আমাকে নিতে হবে একটা ত্রিভুজ স্টার আইলাম বল বাটন দিয়ে আমরা কমাই দিলাম হয়ে গেছে আমরা স্টার বাটন আইলাম কমাই দিলাম কিন্তু আমার করতে হবে কি শিফট অল্টা প্রেস করলে অটোমেটিক সোজা নিয়ে নেবে নিচে শিফট অল্টা প্রেস করলে বস্তুটা নিচে বরাবর সোজা নিয়ে নেবে এখন এটা করতে হবে কি এই অল্টা প্রেস করিয়া শিফট অল্টা প্রেস করিয়া ঘুরে দিতে হবে তাহলে কি ও প্রত্যেকবার 45 অ্যাঙ্গেল খালি ঘুরবে খালি বুঝতে পারছো হ্যাঁ তাহলে আমরা এই যে আনলাম আনার পরে এটা কালার দিলাম রেড এখন আমরা যদি জিনিসটা বড় করে নেই দেখ বড় করে নিছি না এটা রায়হান সরি আলবি এখন তো আমি নিছি এখন আমাকে এক্সট্রা বস্তু হয়ে গেছে না এখন এটাও কি করতে হইবে কাটতে হইবে কি শিখাবো আমরা ডিভাইড চাপ দিয়ে দিলাম ডিভাইড চাপ দিলাম ও বর্তমানে আছে গ্রুপ অবস্থায় আমার করতে হইবে আনগ্রুপ প্রেস করলাম ডিলিট হয়ে গেছে বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার কোন এটা ডিপেন্ড করবে তো বয়নের উপরে বুঝতে পারছো যদি ওরম করে আমরা কোনা বাই করতে চাই এই যে তখন ধরিয়া ডিভাইডেড আনগ্রুপ
এই প্যালেস্টাইন, তারপর আবার কন্ট্রোল জি, প্যালেস্টাইনের কথা কমপ্লিট, আমাকে কমপ্লিট, বুঝতে পারছো? দুটো দেখাই দিছি। আর এগুলো কেমনে করবা, জাস্ট এটা কিন্তু সোজা, আমি কইলাম কি এটা সোজা, এটা তোমার ভাবতে হইবে, এটা তোমার ভাবতে হইবে রায়হান, এটা কি ভাবতে হইবে, ঠিক আছে? এখানে দেখ আমি জাস্ট বলে দেই, প্রথমে তোরা একটা ফুল নীল নিবি, প্রথমে ফুল একটা নীল নিলি, নীল নেওয়ার পরে এরপর দেখো কাজটা কি বুঝ দেবে, মানে এরপর আমাকে কাজটা কি হইবে। এটা কিন্তু আমাকে কোনো মেজর কাজ না, কিন্তু এটা কেন পাথ ফাইন্ডারে আর মনে করো অ্যালাইনের কাজটা ক্লিয়ার হয়ে যায়, বুঝতে পারছো? এরপর আমরা নিলাম কি একটা লাল রেখা, বুঝিস? এটার মধ্যে কিন্তু কন্ট্রোল ব্যাক পেস্ট, কন্ট্রোল ফ্রন্ট পেস্ট, ঠিক আছে? মানে ফ্রন্ট পেস্ট ব্যাক পেস্ট সব এটার মধ্যে, একটা যদি এটা যদি প্রোগ্রাম করতে পারো সব তুমি করো হয়ে যাইবে। এটা দিলাম, আর আমার দুটো বস্তু আর আমি মাঝখানে আনলাম, মাঝখানে, ঠিক আছে? কন্ট্রোল সি, কন্ট্রোল ফ্রন্ট পেস্ট দিয়ে আমরা বস্তুটারে ঘুরাই দিলাম, এটা প্রেস করে অলটা প্রেস করে জাস্ট বাই করে দিলাম, এই গেল। এখন এইটা এটা ই আছে না দুই রকমের, তার মানে আমরা যদি এইটা ধরলাম কন্ট্রোল জি গ্রুপ করলাম, এইটা দুইটা, এই যে এইটা যেহেতু আমরা নিচ থেকে আমরা ই করবো, তার মানে ও এখন প্রপারলি নিয়ে নিছে গেল, ঠিক আছে? এখন আমার করতে হবে কি দেখ, আনগ্রুপ করলাম, এখন হচ্ছে এইটা কাজ, কন্ট্রোল সি, হ্যাঁ, কন্ট্রোল ব্যাক পেস্ট দিয়া এই যে দেখছো ইমেজ এসে আউটলাইনটা, জাস্ট অলটা প্রেস করে একটু আমরা বাই করে দিলাম, কালার দিব হোয়াইট, গেল। এবার এইটা আবার সেম, কন্ট্রোল সি, কন্ট্রোল ব্যাক পেস্ট, ওইটা পিছনে ব্যাক পেস্ট একটু আমরা বাই করে দিলাম, কালার দিলাম আমরা হোয়াইট, বুঝতে পারছি? এটা এটা হইছে, এটার মতো কইরা হইছে। তারপর মনে করো এই যে দেখা যায় এই বস্তুগুলো এটাও সেম, আবার মনে করো একটা এই যে এইটাই কন্ট্রোল সি, কন্ট্রোল ফ্রন্ট পেস্ট দিয়া 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাই দিলাম, কালার দিলাম ধরো হোয়াইটে দিলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এই যে সাদা পিছনে হালাই দিলাম, ব্যাক পেস্ট, এইটা আসলে তো এরকম করা আছে না অবশ্যই, এটা করা করি, এইটা আমার এখান দিয়ে আইয়া প্রপারলি দেখবো কোন সময় এই বস্তুটা এরকম হয়, আমার এইটা জিনিস আরেকটু চিকন করা লাগতে পারে, বুঝতে পারছো? এটা তুই বুঝবি, আমি তো এখানে এটা লাল এটা নিচ্ছি কম, নীলটা আরেকটু তুই বড় নিলি, এরকম করে ধরে 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 ই করতে হয়। আবার এটার উপরে কেমন আইছে, ওই সেই অবস্থাতেই আইছে, বুঝতে পারছো? কিন্তু এই যে এই যে এইটা, এইটা মনে করো এইটুকুই নিবি, বা এইটা মনে করো প্রথমে একটু নিয়া এখানে বা আলাদাভাবে নিয়া ব্যাখ্যা করিয়া, তারপর মনে করো কোনটা এইটা না তোমার, এটা কিন্তু একটার সেই পাশ দিয়ে একটা কিন্তু না সেই পাশ দিয়ে, তুমি কি এটা খেয়াল করছো? হ্যালো, কই আইছো? এই তো আমি বাসা বাড়িতে, তুমি কি খেয়াল করছো বস্তু কিন্তু একটা এই পাশে একটা কিন্তু এই পাশে, বুঝতে পারছো? তারপর তুমি এটা নিয়ে ডিভাইড করিয়া কাটলা, ঠিক আছে? কাটলাম, কাটার পর আমরা এখানে বস্তুটা আইন না আমরা মাপ মতো এটা ই করলাম, বা আমরা প্রথমে বস্তুটা আরো একটু চিকন করে নেব, ঠিক আছে? নাহলে কিন্তু এখানে ডিস্টার্ব করবে, ঠিক আছে? এটা আমরা একটু চিকন নিয়ে নেব, কারণ আমরা এখানে করতে গেলে আমার হইবে না, ওদিকে গেলে আমাকে চালাই যাবে, আবার আমাকে এরকম করে ই করে আমাকে ই করতে হইবে, বুঝতে পারছো? একটা কিন্তু এই পাশ দিয়া, আরেকটা কিন্তু এই পাশ দিয়া, বুঝতে পারছো? আবার একটা চলে এই পাশ দিয়ে, একটা এই পাশ দিয়ে, এরকম করে যতদূর করতে পারো, বুঝতে পারছো? এই যে কাজটা করছি এই কাজটা করলে কি হবে, তোকে অনেকটা মনে করো তোকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে,
বুঝাইছে? হ্যাঁ, সবকিছু চলে যাইবে। এইটা আমাকে এই ফ্ল্যাগগুলো আমি যেখানে আজকে তো যেখানে দিব ফ্ল্যাগ করতে এখানে করতে পারলে আমার নেক্সট যাবো গিয়া পেন টুলের কাছে, পেন টুল ব্রাশ টুলের কাছে আমরা সুইচ করতে আসি। আমরা এটা যদি করা যায় ফ্ল্যাগগুলা, এটা তোর যদি পুরোপুরি না হয় কোনো সমস্যা নাই, বাট 80% হয়ে গেলে বুঝবি তবু এটা এটা ক্লিয়ার, ঠিক আছে? তখন আমরা চলে যাবো আমরা নেক্সট পেন টুল, এবং পেন টুল ব্রাশ টুল এগুলো হচ্ছে খুব হার্ড টুল, হাত ফিরে দেখতে সহজ ওইগুলো, ঠিক আছে? তাহলে আমি তোকে আজকে এগুলো কাজ দিয়ে দিই। ওই আইয়া হর্ন দেওয়া শুরু করে দিস। পারবা ইজি। তোমার নেক্সট ক্লাস শনিবার, আজকে কি বার? বাংলাদেশের ফ্ল্যাগ দেখি